কৃষি অনুষদ বলে নতুন একটি অনুষদের যাত্রা শুরু হয়েছে গত বছরের জুলাই থেকে। এই প্রতিষ্ঠানের যে স্বপ্নদ্রষ্টা তিনি হলেন মরহুম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার। স্যারের মনে প্রাণে কৃষিকে এতটাই ভালোবেসেছিলেন যে উনি এই প্রতিষ্ঠানে, এই বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ খোলা মনস্থির করেছিলেন। অনুষদ খোলা হলো, যাত্রা শুরু হলো, কিন্তু স্যার আর দেখতে পেলেন না। এই কৃষি অনুষদে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা কৃষি বিষয়ে জ্ঞান লাভ করে পরবর্তীতে কৃষির উন্নতির জন্য সকল কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। কৃষি নির্ভরশীল বাংলাদেশে কৃষির উন্নতির জন্য কৃষি সহায়ক শক্তি এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে হয়ে যায়। কৃষির উন্নতির জন্য বিভিন্ন প্রযুক্তি সেটা কৃষকের মাঠে পৌঁছে দিতে হয়। এটা আমরা জেনে খুশি হই যে কৃষি একটি বিশেষায়িত প্রযুক্তি নির্ভর লেখাপড়া। এখানকার প্রযুক্তি নিয়ে আজকে আমাদের কৃষক কুল বাংলাদেশের ফলনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা যখন কৃষিতে উৎসাহিত হয় তখন তারা এখানে ভর্তি হওয়ার জন্য চলে আসে, এবং তারা যখন তাত্ত্বিক এবং ব্যবহারিক এই ক্লাসগুলোতে যখন তারা অংশগ্রহণ করে তখন তারা সহজে বুঝে নিতে পারে যে কৃষি বিজ্ঞান কিভাবে কৃষকের উন্নয়ন ঘটাতে পারে তথা দেশের উন্নতি হতে পারে। তো সেই কারণে তাদের এই জ্ঞান সমৃদ্ধির জন্য এই অনুষদীয় শিক্ষাতে তারা অংশগ্রহণ করে। এই কৃষি অনুষদের যে শিক্ষকবৃন্দ আছেন তার মধ্যে 3 জনই হচ্ছে পিএইচডি ডিগ্রি হোল্ডার, এবং বাকিরাও সামনে পিএইচডি করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই শিক্ষকগণ আন্তরিকভাবে ছাত্রছাত্রীকে যেভাবে পাঠদান করছে তাতে ছাত্রছাত্রী কৃষির প্রতি তাদের অনুরাগ বাড়িয়েই চলছে। তো এইখানে আমাদের শুরু যেহেতু, সুতরাং আমাদের প্র্যাকটিক্যালের যে কর্মকাণ্ড সেগুলোর জন্য অনেক টাকার ইকুইপমেন্ট এখানে জোগাড় করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কিন্তু কর্তৃপক্ষ যতটুকু করে আমাদেরকে বরাদ্দ দিচ্ছেন তার মধ্য থেকে আমরা প্রত্যেকটা বিভাগের কোর্সের জন্য কিছু কিছু করে আমরা প্র্যাকটিক্যালের অনুষঙ্গ খুলে ফেলেছি। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের যে পড়ানোর যে ব্যবস্থা এবং শিক্ষকদের যে ক্ষমতা সেটা বলে তারা প্রত্যেকটা জিনিস তাত্ত্বিক কিংবা ব্যবহারিক প্রত্যেকটা জিনিস ছাত্রদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, এবং সেই সাথে তারা কিছু কিছু উদাহরণ উপস্থাপন করছেন যেন ছেলে মেয়েরা তাদের এই পড়াটাকে সহজভাবে উপলব্ধি করতে পারে। এবং আমরা পরবর্তীতে দিন শেষে দেখতে পাই যে এই ছেলেমেয়েরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করছে তখন তাদের রেজাল্ট এভারেজ যথেষ্ট ভালো হচ্ছে, যেটা আমাদের জন্য আসলেই অনুকরণীয়। 4 বছরে 8টা সেমিস্টার শেষ করে তারা কৃষিতে যে ডিগ্রি নেয় সেটাকে বলা হয় বিএসসি এগ্রিকালচার অনার্স। এই ডিগ্রিটা পাবলিক ইউনিভার্সিটি থেকে একই নামে দেওয়া হচ্ছে। সুতরাং চাকরির ক্ষেত্রে এদের আর কোনো রকম ভাবনা থাকবে না যে আমরা কি পাবলিক ইউনিভার্সিটির সাথে আমরা কি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা চাকরির জন্য। যে একজন ছেলে মেয়ে কৃষিতে ডিগ্রি নিয়ে সে নিজে উদ্যোক্তা হতে পারে, যেটাকে আমরা বলি এন্টারপ্রেনারশিপ। সে নিজে উদ্যোক্তা হয়ে অনেককেই তখন তার কাজে লাগাতে পারে, এবং আমরা এভাবে এই সকল ছেলে মেয়েদেরকে কৃষিতে হিউম্যান রিসোর্স হিসাবে বের করে দিয়ে বাংলাদেশের কৃষিকে এক অনন্য উচ্চতায় তুলে নিতে পারবো, সেটাই আমি